জামায়াতে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম অলরেডি ব্যাকে ভিডিওটা দেখছেন কি পরিমাণে ভাইরাল হয়েছে। হ্যাঁ, তো হেতেনে উগা লেদা সুটকিয়া লই হোটেলের মধ্যে যাই কট খাইছে। কট খাওয়ানোর পরে ভিডিওর মধ্যে কিন্তু স্পষ্ট আবার দেখাও যাইতেছে যে কি জিগাইছে, আপনি এনে কয়বার আইছেন? তো হেতেনে উত্তর দিছে সুন্দর মতন, আই এনার জীবনে একবারই আইছি, মানে আজ জীবনে প্রথমবার এবং শেষবার। তো লেদা সুটকিয়া যে গেল গিয়েছিল হিগের বয়স আসছিল না 14-15 বছর, ঠিক আছে নি? এই 14 বছরের 15 বছরের লেদা সুটকিয়ার হলে 75 বছর বয়সী জামায়াত ইসলামের এমপি হেতানে হোটেলের জীবনে একবারই গেছে। এটা আবার স্বীকারও করছে, স্বীকার টিকার করি অন যখন দেখতেছে এই পুরা মিডিয়া জুড়ি তোল পার অন শাক দি মাছ ঢাকানোর চেষ্টা করতেছে, হাক দি মাছটা ঢাকানোর চেষ্টা করতেছে, কিন্তু কি কোনো লাভ আছে? থলের বিড়াল তো বাইরে আইবই, এটা স্বাভাবিক না? হেতানে যে কত সুন্দর পবিত্র আত্মা এটা তো বুঝে যাইতেছে হেতানের ভিডিওর মাধ্যমে এবং হেতানের কুকর্ম ফাঁসাওনের মাধ্যমে। আবার লেদা সুটকে গিয়ে কি ভাবলই কারার ভিত্তে বই বই ভিডিও করে গরুর রচনা হরি হরি হেতানরা একজনে বই আন দেয়। হেতানের বউ বুড়া বউ হেতিয়া আই কি সুন্দর করে গরুর রচনা হরি হরি কয় আজ আমায় সরবো। আবার হে লেদা সুটকে গিয়ে 14 বছরের লেদা সুটকে মাই হিগিয়াই আবার গরুর রচনা হরে গাড়ির ভিত্তে বই বই কি ভাবলে ছোট মাই হিগিয়া। হ্যাঁ, আই কইতেছে আমি ওনার দ্বিতীয় স্ত্রী, অথচ কট খাইছে। আর কি কইছে, আমগো ইয়ানো প্রথমবার জীবনের আইন ইয়ে শেষ আইন, কারণ শেষ আইন কিলে কইছে যে কট খাই গেছে এলাই। তুই এরকম একটা নেককারজনক ঘটনা জামাত ইসলামের জন্য আসলেই নিন্দনীয়। এই বেটারা জামাত ইসলামের তো অবিলম্বে বাইর করে দেওয়া হোক এবং তার এমপি পদ বাতিল করা হোক। এরকম একটা দুশ্চরিত্র মানুষের হাতে যদি দেশের কোনো দায়িত্ব থাকে, এটা আসলে শরমের কথা। এরকম মানুষ নিজের স্বার্থের লাই তো নিচে নামতে পারে, তার মানে হাতে দেশের যে কোনো ক্ষয়ক্ষতিও করতে পারে। তো এরকম খবিস লোকেরে তাড়াতাড়ি বহিষ্কারের দাবি ব্যাকে জানানো উচিত। আপনারা কি কন? ভিডিওকে একটু বেশি করে শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই আপনার মতামত জানাই যেতে ভুলবেন না, ঠিক আছে নি? ব্যাকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নারী সহ যদি কোনো পুরুষ হোটেলে ধরা খেয়ে যান তাহলে তার আসলে করণীয় কি? আমি সম্পাক্তার আছি নতুন এই ভিডিওতে, আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। প্রায়শই আমরা দেখে থাকি নিউজ চ্যানেলগুলোতে যে অমুকে ধরা খেয়েছে নারী সহ হোটেলে। আসলে এটি একটি সতর্কতামূলক ভিডিও। যারা পরিবারের সাথে বা নিজের স্ত্রীর সাথে বা বিয়ের পরে বিভিন্ন জায়গাতে ঘুরতে যান, হোটেলে রাত কাটাতেই হয়, সেক্ষেত্রে অনেক রকম ঝামেলায় আপনার পড়তে হতে পারে। যদি সত্যি আপনিও এরকম কোনো ঝামেলায় পড়ে যান বাট আপনি সম্পূর্ণরূপে নির্দোষ, তাহলে আসলে আপনার কি কাজ? নাম্বার 1, শুরুতেই আপনি এটা প্রমাণ করার জন্য চেষ্টা করবেন যে উনি আসলে আপনার স্ত্রী। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন আপনার কাবিননামার একটা ফটোকপি সাথে রাখতে। নাম্বার 2, যেহেতু আপনি পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন, তাই এমন কোনো রিসোর্টে উঠবেন না যেটা আসলে আপনার নিরাপত্তা দিতে পারে না। অবশ্যই আপনি এমন কোনো রিসোর্টে যাওয়ার চেষ্টা করবেন যেখানে আপনার পরিবার এবং আপনি নিরাপদে থাকবেন। নাম্বার 3, আপনার টাকা, স্বর্ণালংকার বা এগুলো লুট করার উদ্দেশ্যে কেউ উদ্দেশ্যপ্রণোদিত হয়েও আপনার সাথে কোনো অন্যায় করতে পারে বা আপনার স্ত্রীর সাথে যাওয়া সত্ত্বেও অন্য নারী বলে আপনাকে হেনস্থা করতে পারে, ভয় ভীতি দেখিয়ে দিতে পারে আপনার কাছ থেকে অর্থ আদায়ের জন্য। আপনি একেবারে ভয় না পেয়ে 999-এ কল করে পুলিশ নিয়ে আসবেন, এই জন্য যেহেতু আপনার স্ত্রী আপনার লিগ্যাল স্ত্রী। নাম্বার 4, আপনি কোথায় বেড়াতে যাচ্ছেন, কোন হোটেলে উঠছেন, আপনার বিস্তারিত আপনার পরিবারের সদস্যদের অবশ্যই জানানোর চেষ্টা করবেন, যেন এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লে আপনিও সাথে সাথে পরিবারের সাহায্য পান। নাম্বার 5, আপনি যে হোটেল বা আপনি যে রিসোর্টে উঠছেন সেটি সম্পর্কে আগেই তথ্য সংগ্রহ করবেন, সেটি কতটা আপনার জন্য নিরাপদ এবং আপনার পরিচিত কেউ সেখানে গিয়েছিল কিনা, পরিবেশ কেমন, আপনার জন্য আসলে সত্যি সেটি ভালো কিনা, এবং আপনি যেখানে বেড়াতে যাচ্ছেন সেখান থেকে অনেকটা গহীনে বা দূরত্বে যেন না হয়, এই বিষয়গুলো কিন্তু আপনি বিবেচনায় রাখবেন। আপনি হোটেল কর্তৃপক্ষকে কখনোই আপনি অনেক টাকাওয়ালা হাবি জাবি এগুলো জানাতে যাবেন না, কারণ এগুলো জানার পরে আপনি কোন ধরনের বিপদে পড়ে যান সেটি তো আসলে বলা যাচ্ছে না। আমরা সাধারণ মানুষ প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি নিজের পরিবারের সাথে বাইরে ঘুরতে যেতে, এবং আমরা যেখানে ঘুরতে যাই সেখানকার স্থানীয় হোটেল বা রিসোর্টে আমরা রাত্রি যাপন করি। সো এই 5টি বিষয় কিন্তু আপনার জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু অনেক মানুষ অবৈধভাবে তাদের গার্লফ্রেন্ড বা যে কোনো একটা মেয়ে মানুষ নিয়ে হোটেলে যে স্ত্রী পরিচয় দিয়ে উঠে পড়ে, সো সেই জায়গা থেকে পুলিশ তল্লাশি হতে পারে বা সেই জায়গা থেকে হোটেল কর্তৃপক্ষ বা রিসোর্ট কর্তৃপক্ষ আপনাকে জেরা করতে পারে। সো সেই জায়গা থেকে সঠিক ইনফরমেশন দিয়ে তাদেরকে সহায়তা করুন।
যেহেতু নানান রকম দুর্ঘটনা বা অনৈতিক ঘটনা আমাদের চোখের সামনে বারবার ঘটছে, সেই জায়গা থেকে আমি যে 5টি পয়েন্ট বলেছি সেগুলো একটু সচেতনভাবে মনে রাখার চেষ্টা করবেন যেন ভুল না হয়। এতে করে আপনি অনেক রকম খারাপ সিচুয়েশন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আমি সম্পাক্তার আজকের এই ছোট্ট ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে এবং ঘুরতে যাওয়ার সময় আশা করি আপনি এই পরামর্শগুলো মানার চেষ্টা করবেন। আমার ভিডিও শেষ করার পর আমাকে ভুলে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পরামর্শগুলো কষ্ট করে মনে রাখবেন। আল্লাহ হাফেজ। কি ভাবছেন কি জামাত ইসলাম এমপি মন্ত্রীর বিয়া না বিএনপির এমপি মন্ত্রী গুপিয়ে? কারণ যে হারে বিএনপির এমপিরা ধরা পড়তেছে বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে, আর ইদানিং জামাত ইসলামের মানে যাগো ভাবছিলাম সুসংগঠিত তাগো বাইরেতে চাচ্ছে, এখন তো খালি হুনি ধরা পড়ার পর সবের বিয়া আর কি। ভাববেন না এটা বিয়ার বাঁশি বাজাইছি, এই বাঁশিটা বাজাইছি আমি চোর ধরার, চোর দেখাচ্ছি। ও কোন দলের এটা এখন আমার বিষয় না, ও চোর, ওরে বাইট করতে হবে। হলো চোর, চোরের মুখে দাঁড়িয়ে আছে, দাড়ি দেখে ভাববেন না যে ও জামাত করে। আসলে দাড়ি এখন একটা ফ্যাশন হয়ে গেছে। অতএব রাজনৈতিক ইসে যাচ্ছি না যে ও বিএনপি না জামাত, ও না আমলিগ না ও টোকাই, কিছু না, ও চোর। সোজা কথা বাইক চুরি করছে, এবং ও বাইক চুরি করছে এই যে দেখেন এটা ফুল সিসি ক্যামেরায় ধরা পড়ছে। ও আমার এটা মিরপুর থেকে করছে, আর ডিটেলস আমি এখানে লিখে দিব। এই চোরকে যদি কেউ চেনেন ওকে ধরাই দিবেন, আপনারা 20,000 টাকা পুরস্কার পাবেন, সাথে আরও এক্সট্রা কিছু গিফট পাবেন। গিফটগুলো আমি দেখাবো, ওয়েট করেন। তো এটা হলো গিয়ে আমার বোন হয়, ও আমার বান্ধবী বোন সবই বলতে পারেন, কলিগও বলতে পারেন। বিথি গ্যালারির পেজের ওনার বিথির হাজবেন্ড। তো ওর বাইক, দুলাভাইয়ের বাইক, এটা দুলাভাইয়ের বাসা বীরপুর থেকে এই বাইকটা চুরি করছে আর কি। তো কিভাবে নিচে দেখেন। এখন এখানে দারোয়ানের সাথেও সক্ষতা থাকতে পারে চোরের, আবার জানি না, আল্লাহ মাহবুদ জানে। যদিও এটা নিয়ে মামলাও হয়েছে, সবকিছু চলতেছে, তার ফাঁকে আপনারা যদি কেউ এই সুযোগে ওরে ধরাই দিতে পারেন, ওর চেহারা, এবং ওখানে একজন ছিল না 2 জন ছিল, কিন্তু একজন ছিল এই যে মুখে এই যে মাস্ক পরা, চিন্তা করা যায় টুপি দিয়ে আইছে চুরি করতে। আর এই একজন, এই 2 জন, আর এই হয়েছে বাইকের মালিক, এই হচ্ছে আসল মালিক। আবার আরে চোর বুঝছেন না কেউ, পরে এটা ধরাই। তো দেখছেন মাথাটা কি ঠান্ডা, মাথায় চুরিটা করছে, কি সুন্দর হেলে দুলে আসছে। আর একজন মাস্ক পরা, টুপি মাথায় দেওয়া লগে, দেখছেন মানে কি চিন্তা করেন, টুপিটা মাথায় দিয়ে এইবার এসে চুরি করতে। কোন জমানায় আছে? বাইকটার দাম 7.5 লাখ টাকা, মেবি এরকমই দাম অনেক। আর বাইকটার পিছনে তো এই যে দুলাভাই বসা দেখছেন, বাইকের নাম্বার টাম্বার। তো যাই হোক, এটা আপনারা যদি কেউ মানে জেনে থাকেন মিরপুর এলাকা থেকে চুরিটা হয়েছে মূলত, তো তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এই আমি উপরে ক্যাপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। আর আপনাদের তো পুরস্কৃত করাই হবে, 20,000 টাকা আপনারা পুরস্কার পাবেন। সাথে মানে আমার যে বোন, মানে যাদের বাইক গেছে, ও তো গিফট টিফটি দেবে কিছু আপনাদের সাথে। ভাই আমিও আপনাদের এই তেল গিফট দিব, আপনারাও ঠান্ডা মাথায় থাকবেন। কিন্তু ঠান্ডা মাথায় চুরি করা যাবে না, হ্যাঁ, ঠান্ডা রেখে মাথা কাজ করতে হবে, বুঝছেন?